আমি যখন বাড়িতে কোনো কাজ করতে যেতাম তখন আমার বাপ আমাকে বলতো, বেটা আমার পরে করিও। গরুটা যদি আমি এক খোঁটা, খোঁটা বুঝেন কিনা জানি না, এক খোঁটা থেকে যখন আর এক খোঁটা নিয়ে যেতাম, এখানে বাঁধা আছে, এখান থেকে খুলে ওখানে নিয়ে যেতাম, তখন আমার বাবা আমাকে বলতেন, বেটা ওটা আমি করবো, তোমাকে যদি কোনো কাজ করে খেতে হয় তাহলে আমার পরে খায়। আমার বাপের একটা কথা আমার সারা জীবনকে এক পাল্লায় দিলে সমান হবে না। বেটা যদি তোমাকে কাজ করে খেতে হয় তাহলে আমার পরে খায়। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিআবি উম্মি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদি ওয়াবসুলহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। যখন আমার আব্বা টাকা পাঠাতেন ইন্ডিয়া, তখন আমার ছোট বোনকে দিয়ে লিখে দিতেন। লিখা থাকতো সরিষা বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, ধান বিক্রি এত টাকা, মসুরি বিক্রি এত টাকা, মোট 1000 টাকা পাঠালাম। 7-8 দিন যাবত আমার এই খেয়াল থাকতো আমার আব্বা 1000 টাকা জমা করতে অনেক পরিশ্রম করেছে। ওই ধান্দাটা আমার মাথায় লেগে থাকতো। আমি কোনোদিন ছাত্র জীবনে দোকানপাটে বসে, স্টলে বসে খেয়ে সময় কাটাইনি। ছাত্র জীবনে অনেকদিন অভ্যাস ছিল একদিন সেম থাকা, একদিন এমনি থাকা। আমি মনে করতাম আমার বাপ তার নিজের উপার্জিত সম্পদ খুব কষ্ট করে উপার্জন করে ছেলেদেরকে পড়াশোনা করাতেন। এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারতাম। সম্মানিত দিনী ভাই বোন, যা উপার্জন করছেন এটা ছেলে মেয়ের পিছনে খরচ করার চেষ্টা করবেন। ছেলে মেয়ে যদি লেখাপড়া করে মানুষ হয়, ছেলে মেয়েকে যদি মানুষের মতো মানুষ করে নিজেকে রেখে যেতে পারেন, তাহলে পৃথিবীতে অনেক একটা বড় সম্পদ রেখে গেলেন। আর টাকা পয়সা রেখে গেলেন, লোন নিয়ে বাড়ি গাড়ি করলেন, মরার পরে আর জানাজাই হয় না, ছেলে মেয়ে সব মারামারি করে ভাগ করে নিল। কি করলাম জীবনে? যার কারণে আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার খরচ তোমার ছেলে মেয়ে থেকে শুরু করো, এতে তুমি নেকি পাবা। তুমি তোমার পরিবার থেকে শুরু করো। কোনো সময় মনটা খাটো করবেন না ছেলে মেয়ের পিছনে পয়সা খরচ করার। ছেলে মেয়েকে মানুষ করতে হবে মানুষের মতো মানুষ। 25 থেকে 30 বছর যাবৎ প্রাণপণে চেষ্টা করবেন। 25 থেকে 30 বছর যাবৎ চেষ্টা করার পরে ভাববেন যে কি হলো। বাচ্চা ভর্তি করে পরের দিনই দেখলেন বাচ্চা দৌড়াদৌড়ি করছে, কিছু শিখেনি, তো মনে করলেন যে আব্দুল রাজ্জাক সাহেবকে ভালোবেসে প্রতিষ্ঠানে ছেলে দিয়েছিলাম, কি শিখলো? কিছুই শিখেনি। আব্দুল্লাহ 4.5 বছর বয়সে বাংলা ইংরেজি পড়তে পারতো, 14 বছর বয়সে দাখিল পরীক্ষা দিয়েছে। 93-এর শেষে জন্ম, প্রায় 30 বছর পড়াশোনা করছে, এখনো করছে। এক শিক্ষক তার একটা নাম্বার দিয়েছিল 101। তখন আর শিক্ষকরা বলছেন, আব্দুল সামাদ সালাফি স্যার এত 100-র উপরে নাম্বার হয় কেমনে? তো বলছে যে দেখো, বহু খাতা আমার জীবনে আমি দেখেছি, তাতে আমি 100 নাম্বার দিয়েছি। তা আমার জীবনে শিক্ষক হিসেবে যত খাতা দেখেছি তার চেয়ে যেটা আমার কাছে ভালো হলো, তা আমি এখন কি করব, তাই আমি 101 নাম্বার দিয়ে দিয়েছি। তো তারপরে তো আব্দুল্লাহ পড়ছে, এখনো পড়ছে। আমরা কোনো সময় চিন্তা করি না কখন পড়া শেষ করবে, কখন কাজে লাগবে, এটা চিন্তা করি না। আপনি বাচ্চাটা ভর্তি করেই পরের দিন দেখলে মারামারি করছে বা চা শিখাইছে সেটা ভুলে গেছে, তখন মনই খারাপ যে আমি আমার বাচ্চাকে যা শিখিয়েছিলাম সেটা তো ভুলে গেছে আমার বাচ্চা। না, কি হলো এখানে? এমনি যখন 4-5-এ পড়ছিল, 1-2-এ পড়ছিল, তখন 2-3টে বাক্য শিখিয়েছে যে হেড মানে মাথা, হ্যান্ড মানে হাত। তখন এসে দেখছে যে জিজ্ঞাসা করেছে হেড মানে কি, তখন ভুলে গেছে। তো বলছে আরে তুই যেটা মুখস্থ করেছিলি এখানে ভুলে গেলি। আমি একদিন আব্দুল্লাহকে 5-6 বছর বয়সে, কি 6-7 বছর বয়সে ওই হ্যান্ড মানে হাত, হেড মানে মাথা এরকম বলছি, তো ওর আম্মা হেসে উঠে বলছে, শোনেন মাইকেল মধুসূদন দত্ত লন্ডনীদের হারিয়ে দেবো বলে ইংরেজি শিখে লন্ডন গেছিল। তা আপনি কি মনে করেন মাইকেল মধুসূদন দত্ত 6 বছর বয়সে ইংরেজি শিখেছিল? কবি জসিমউদ্দিন বিকালে তার মাকে 1 ডালি গোবর উপহার দিত, 1 ডালি গোবর।
তার মানে কবি জসীমউদ্দিন গোবর কুড়াতো, ওই মাঠে ঘাটে গরু চড়ছে, সেই গরুর গোবর গুলো নিয়ে এসে বাড়িতে জমা করত। তারপরে কবি জসীমউদ্দিন। তো ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদের শেখ জনাব ডক্টর জায়েদ আল জোহানি। বহু হাদিসে জোহানি বংশের এসেছে কথা। কালকে যেমন একটা হাদিস বলছিলাম যে আমর ইবনে মুররা আল জোহানি, আমর ইবনে মুররা আল জোহানি বলছেন যে একটা লোক নবীর কাছে আসলো। আবার এসেছে খালিদ ইবনে যায়েদ ইবনে খালিদ আল জোহানি, যায়েদ ইবনে খালিদ আল জোহানি বলছেন আল্লাহর নবী বলেছেন কে যদি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে অতীতের সব পাপ ক্ষমা। ইনি হলেন জোহানি বংশের মানুষ। আর জোহানি বংশের মানুষ নয় শুধু সর্দার, এবং বাঙালি ছাত্রদেরকে খুব ভালোবাসতেন। তাই আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আরো অনেকে বলেন যে আমার খুব শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর জায়েদ আল জোহানি, যিনি আপনাদের জামিয়া সালাফের শিক্ষক। তো বলছিলাম ছেলে মেয়ের পিছনে খরচ করবেন আর তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না যে কিছুই শিখলো না, এইটা মনে করবেন না। একটু সময় নেন,